সাবস্ক্রাইব করুন কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি কারি মাওলানা মোহাম্মদ উবাইদুল হক আপনাদের কাছে আবারও নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি। যে টিপসের ব্যাপারে আপনারা অনেকে কমেন্ট করে আমার কাছে জানিয়েছেন যে যাদের ঘুম হয় না, যাদের ঘুম আসে না, তাদের বিষয়ে কোরআনুল কারীম থেকে কিছু আমল দেওয়ার জন্য। তো বন্ধুরা কমেন্ট করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ঘুম এমন একটা জিনিস যা অনেকেই ঘুমের ট্যাবলেট খান বা ওষুধ আদি খান, ডাক্তারের কাছে গেছেন, তবুও আপনার চোখে ঘুম আসে না এবং ঘুম আসে না এই বিষয়ে কোরআনুল কারীম থেকে আপনার সমাধান চেয়েছেন। তো বন্ধুরা, আল্লাহ তাআলা চাইলে কিন্তু সবই সম্ভব। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আপনি যখন এশার নামাজ পড়বেন, এশার নামাজ পড়ার পরে আপনি কি করবেন, দোয়া দুরুদ পড়া শেষ করে এশার নামাজ পড়ার পরে আপনি কি করবেন, ছোট্ট একটি আমল করবেন। সে আমলটা হলো ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম। অর্থ হলো হে চিরঞ্জীব, হে চিরস্থায়ী। এই ছোট্ট আমলটি আমরা করব। এই আমলটি করার কারণে আল্লাহ তাআলা অবশ্যই আমাদের চোখে ঘুম এসে দেবে। তবে আপনারা এটা এশার নামাজ পড়ে 100 বার পড়ার পরে আল্লাহর কাছে দোয়া করে আপনারা ঘুমায়ে যাবেন। এবং যখন আপনি ঘুমায়ে যাবেন, ঘুমের ভিতরে আপনি অবশ্যই এটা যতক্ষণ পর্যন্ত ঘুম না আসবে এতক্ষণ পর্যন্ত আপনি আলোচনা করবেন, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কয়্যুম। এটা আপনি জিকির করবেন। আপনি প্রতিদিন যখন রাতে ঘুমাতে যাবেন তখন এটা পড়বেন। তো বন্ধুরা, আপনারা কি করবেন, তো এশার নামাজ পড়ার পরে আপনি কি করবেন, সূরা ইখলাস একবার আপনি পড়বেন। পড়ার পরে এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আপনি 100 বার পরে দোয়া করবেন। সূরা ইখলাসটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হলো সূরা ইখলাস। এই সূরা ইখলাসটা আপনারা পড়বেন একবার বা 3 বার আপনারা পড়তে পারেন। পড়ার পরে আপনি এই ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আপনি 100 বার পড়বেন। পড়ার পরে আপনি বিছানায় শুয়ে যাবেন। শুয়ে যাওয়ার পর আপনাকে কি করতে হবে, ডান কাত হয়ে আপনি এটা যতক্ষণ ঘুম না আসবে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা আপনি সবসময় পাঠ করতে থাকবেন এবং সবসময় তেলাওয়াত করবেন। আর আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হলো কি, যে আপনি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা 200 বার পরে আপনি 1 গ্লাস পানি নেবেন, পানিতে ফু দিয়ে এই পানিটা পান করতে পারেন। এটা আপনি সকালে এবং রাতে পান করবেন। আর আপনি যে নিয়মটা দেওয়া হলো, রাত্রে যে নিয়মটা দেওয়া হচ্ছে, এই নিয়মটা আপনি করতে পারেন। তবে বন্ধুরা, আপনি যদি 1 গ্লাস পানি এটা সকালে ফজর নামাজ পড়ে খান তাহলে ভালো হবে। এবং রাতে যদি আপনি 1 গ্লাস পানি পরে খান এবং রাতে যদি আবার শোয়ার পরে যদি এই জিকিরটা আপনারা নিয়মিত করেন তাও কিন্তু ভালো হবে। তো বন্ধুরা, ছোট্ট একটি আমল আপনাদেরকে দিলাম। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো কেটে কেটে দেখবেন না। কেটে করে দেখলে অনেক সময় কথাবার্তা অনেক আমল তদ্বির মিস হতে পারে। তো কেটে দেখবেন না। আপনি যদি সত্যি সমাধান চান তাহলে অবশ্যই আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন এবং শেষে যে আমি নিয়মের কথা বলি সেই নিয়মটা আপনারা শুনে সেভাবে কাজ করবেন। তো বন্ধুরা, আমরা কিন্তু অযথা কোনো আজে বাজে কোনো আমল বা কোনো কিছু দেই না। আমরা যেগুলো জিনিস প্রমাণ পাই এবং আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে থেকে আমরা যেগুলো করে থাকি এবং যেগুলো মানুষকে আমরা দিয়ে থাকি সেগুলো জিনিস আপনাদের কাছে শেয়ার করি, যাতে আপনারা এখান থেকে আল্লাহ তাআলা রহমতে আপনারা পরিত্রাণ পেতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, কারণ যাদের চোখে ঘুম আসে না তাদেরকে ঘুম অবশ্যই আসবে। কারণ আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজ নেই। তবে অবশ্যই আল্লাহ তাআলা যদি আপনার উপর কোনো বেজার বা কোনো কিছু না হয়ে থাকে, আল্লাহ যদি আপনাকে মাফ করে দেন, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই মাফ করে দিয়ে আপনার চোখে ঘুম এনে দেবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমরা চেষ্টা করব সে ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো টিপস আপনার সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।